এদিক থেকে ইসলামের প্রচার 16 আনা চলতেছে, ওদিক থেকে 100% গতিতে চলতেছে অপরাধগুলো। জোরে বলুন ঠিক না ঠিক? সুদ কি কমছে? ঘুষ কমছে? জেনা ব্যভিচার কমছে? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম শুধু সিলেট জেলাতে গত 2020 সনে 320 জন নারী ধর্ষিত হয়েছে। কোন জেলা? সিলেট জেলা। আর গোটা বাংলাদেশ তো পড়েই আছে। এটা তো জার্নালিস্ট যারা সাংবাদিক বৃন্দ, তাদের নখদর্পণের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক, তাদের নজরে যেগুলো আসছে সেই রিপোর্ট এটা। আর বিভিন্ন হোটেলে মটেলে বাগানে বিভিন্ন গার্ডেনে বিভিন্ন চোখের অন্তরালে রাতের বেলায় লাল পানি খায় কার সাথে কে মাতামাতি করে, এগুলোর তো কোনো খবরই নেই। কোরআনে কারীম 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা আয়াত নম্বর 56 আয়াত নম্বর 67 আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, হে রাসূল, আপনার উপরে যা নাজিল করা হয়েছে আপনি সেটার প্রচার, সেটার তাবলীগ নিরন্তর প্রচেষ্টা চালায়ে এটা করতে থাকেন। এটা যদি সামান্য একটু প্রচার করতে আপনার বিঘ্ন ঘটে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আপনার তাবলীগ করা হলো। ঠিক না ঠিক? আমাদের দেশের তাবলীগের ভাইরা খেদমত করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কর। কিন্তু এটাই কি শেষ? কথা কন না কেন? এইটাই শেষ না। তাবলীগ করতে হবে পুরো কোরআনে কারীমের। ঠিক না ঠিক বলে? আছে না নাই? তাবলীগের খেদমত কম হয় না দেশে? এরপরে আমাদের দেশে পীর মাশায়েখদের খেদমত কম নয়। কথা বলেন? আমাদের দেশে ইসলামী আন্দোলন যারা করে, জেল জুলুম জরিমানার শিকার হয়ে অনেকে কষ্টে আছে, অনেকে বিদায় হয়ে গেছে। কথা বল না কেন? এত কষ্ট তাদের আছে। আমাদের দেশে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমাদের দেশে হাফিজিয়া মাদ্রাসা, আমাদের দেশের বিভিন্ন ধারার লোকেরা তারা বিভিন্ন ভাবে ইসলামের প্রচার করতেছে। এদিক থেকে ইসলামের প্রচার 16 আনা চলতেছে, ওদিক থেকে 100% গতিতে চলতেছে অপরাধগুলো। জোরে বলুন ঠিক না ঠিক? সুদ কি কমছে? ঘুষ কমছে? জেনা ব্যভিচার কমছে? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম শুধু সিলেট জেলাতে গত 2020 সনে 320 জন নারী ধর্ষিত হয়েছে। কোন জেলা? সিলেট জেলা। আর গোটা বাংলাদেশ তো পড়েই আছে। এটা তো জার্নালিস্ট যারা সাংবাদিক বৃন্দ, তাদের নখদর্পণের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক, তাদের নজরে যেগুলো আসছে সেই রিপোর্ট এটা। আর বিভিন্ন হোটেলে মটেলে বাগানে বিভিন্ন গার্ডেনে বিভিন্ন চোখের অন্তরালে রাতের বেলায় লাল পানি খায় কার সাথে কে মাতামাতি করে, এগুলোর তো কোনো খবরই নেই। গ্রাম বাংলায় আরো কত হচ্ছে তারও কোনো খবর নাই। একটাই মাত্র কারণ, সেটা কি বলবো? সেটা হলো, আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি। ছোটবেলায় আমি আমার নানির বাড়িতে থাকতাম। আমার নানি আমাকে বললো, ভাইয়া, তখন আমি ক্লাস 3 তে পড়ি, কেবল একটা ডোবা সিজে নিয়ে এসো। ডোবা জমির একের কোনায় কোনায় থাকতো। ঠিক না ভাইজান? তা আমাকে বললো একটা ডোবা সিজে নিয়ে এসো। তা আমি ডোবা সিজতে গেছি, তো মুখটা বাঁধে আমি ডোবা সিসি। ওরে বাবা, যতক্ষণ পানি সিসেছি পিছনের দিকে চেয়ে দেখি যা পানি সিসলাম তা আবার ভরে গেছে। আবার সিসলাম, আবার দেখি যে ভরে গেছে। আবার সিসি 3 বার সেচার পরে আমি ব্যর্থ, না পানি কমাতে পারি না। তখন চিন্তা করলাম বিষয়টা কি, ছোট মানুষ তো মাথায় ধরতেছে না। তো আমি খেয়াল করে দেখলাম এইরকম খালি কাঁকড়া খালি ঢোর করছে। কে ঢোর করছে ভাই? জোরে কোন? তো আমি ঢোরটা আস্তে করে বন্ধ করে দিয়া পানি আগে যত সময় ধরে সিসেছি তার অর্ধেক টাইম লাগে নাই, সব পানি শুকায় ফেললাম। দেখি মাগুর মাছ, কানুস মাছ, ষাটি মাছ খালি খলখল করতেছে। মাথা সেন্দে ধরে নিয়ে গিয়ে নারীকে দিলাম। নারী বললাম, ভাই গোসল করে আসো, এই মাথা তোমাকে খাওয়াই দেবো। মারহাবা গো, জোরে মারহাবা গো। এখান থেকে আমি কি বুঝাই? আমাদের প্রত্যেক সম্প্রদায়ের খেদমত কম হয় না, সবাই সমানে চালাইতেছে। তাবলীগের ভাইরা 40 দিন পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যায়, কষ্ট হয় কি হয় না? কথা বলেন। আমি আপনি যদি বইয়ের থেকে একটু বিদায় নিয়ে বাজারে যাই 2 ঘন্টার জন্য, যদি 3 ঘন্টা লাগে বাড়িতে গেলে বউ আর দরজা খোলে না। কথা কয় না? তুমি বাজারে থাকো, তোমার সোলপল কে দেখে, তোমার গরু বকরি কে দেখে? কথা কয় না? সেখানে তাবলীগের ভাইরা কতদিন বলেন তো? বউ মন খারাপ করে কি করে না? যদি স্বীকার নাও করে, আমার বাস্তব প্রমাণ, আমার আপন খালু শ্বশুর 4 চিল্লার সাথী, কয় চিল্লা? 3 চিল্লা যখন হয়েছে, আমি একদিন ওনার বাড়িতে বেড়াতে গেলাম। আমার খালু শ্বশুর বলতেছে, বাবা জামাই একটু দোয়া করেন।
আমি বললাম খালু কিসের দোয়া? কয় বাবা আরেকটা চিল্লা দেব একটু। আমি বললাম দোয়া করলাম, আপনি চলে যাবেন। কিছুক্ষণ পর আমার খালা শ্বশুর এসে বলতেছে বাবা তোমার খালু শ্বশুর কি করলো? আমি বললাম উনি আরেকটা চিল্লা দেওয়ার জন্য একটু দোয়া চাইলো। কয় ঠিক আছে, ওই যাবি এই দরজা দিয়া, আমি বাড়াবো এই দরজা দিয়া। আমি সেই দিন বুঝেছি যারা তাবলীগ করে তাদেরও কষ্ট হয়, বৌসল কষ্ট থাকে কি থাকে না। আমি তাবলীগের ভাইদেরকে বলবো, যদি যুবতী মেয়ে আপনার বাড়িতে থাকে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, অন্যের ছেলেকে নিয়ে মাতামাতি করে, বিভিন্ন জায়গায় বেপরদায় ঘোরাফেরা করে, এই অবস্থায় তাবলীগ করার চাইতে এই মেয়েকে দেখাশোনা করা আপনার জন্য ফরজ। কথা কয় না রে, কথা বলেন না কা? মুসলমান এত কষ্ট হয়, এত কষ্ট হলো, তারপরেও অপরাধগুলি কমে না কেন? সবই তো সমানে চলতেছে, কারণ একটাই, ওই যে নারীর বাড়িতে ডোবা সিস্তে গেলাম, পানি কমে না কেন? কি করছে? ঢোর করছে। এই রকম ঢোর হয়ে গেছে রে। এই ঢোর বন্ধ না করা পর্যন্ত হাজার ছেঁচা ছেঁচলেও কোনো কাম হবে না। সেই ঢোরটা বন্ধ করতে পারে কে? আল কোরআন জোরে বলেন নামটা কি? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। কোরআনের শাসন ছাড়া এই ঢোর বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কথা না বললে কিন্তু উল্টো দিকে চালাবো। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি বলেন হুজুর দলিল কোনো আছে নাকি, আমি এই মুহূর্তে দলিল সেটিং দিচ্ছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে কারীম 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরাতুল হজ আয়াত নম্বর 41-41 আল্লাহ পাক বলেন, এই কোরআনের ভিত্তিতে যেদিন সংসদ কায়েম হবে সেই দিন তারা 4 দফা কাজ করবে। জোরে কোন কয় দফা? আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন। ওরে বাবা এবার থামে। এই যে একটু মিছিল করলাম, তাতে জজবা বাড়লো না কমলো? কথা কয় না। বাড়লো না কমলো? কি জজবা বাড়লো? ও মুসলমান আপনি কি জানেন না, ওই যে একটা ডাল ওখানে গাছরা গাছ কাটতেছে, একটা ডাল লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেক জায়গায় পড়ে যাচ্ছে, কোন বাড়ির উপরে পড়তেছে, পথচারীদের উপরে পড়বে। ইন দ্য মেন টাইম ওখানে একটা রশা লাগায়া যে জায়গায় নামাতে চায় সেখানে নামার জন্য একজন বলতেছে মারো, টান, আরো জোরে, সবাই মারো, জোরছে মারো। এই যে মারতেছে, এটা কি কোরআন হাদিস? এর মাধ্যমে কি হচ্ছে? একটু জজবা বাড়তেছে, শক্তি বাড়তেছে। কথা বলেন না কেন? মুসলমান আমরা যখন কোরআনের মিছিল করি, আমার রাসূলের হাদিসের বিপরীত নয়। ইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাস মাররাতিন, আমার নবী একটা কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলতেন। কারণ আমার নবীর এক একটা কথা, এটা কথা নয়, উম্মতের জন্য সংসদের সংবিধানের এক একটা ধারা। একটা কথা যদি মিসিং হয়ে যায় উম্মতের জন্য গ্রেট মিস্টেক হয়ে যাবে, অ্যাচিভমেন্ট ফেল হয়ে যাবে। এই কারণে বিশ্বনবীর কোন কথা মিসিং হওয়া চলিবে। আমার নবীর স্ত্রী কয়জন? এই পৃথিবীর সমালোচকেরা আমার নবীর স্ত্রী নিয়ে সমালোচনা করে। যারা আমার নবীর বিদ্বেষী লোক তারা বলে মুহাম্মদ সে তো নবী নয়, সে নারী লোভী। নাউজুবিল্লাহ। আগামীকাল কইন ভাই, আরো জোরে কোন? আমার নবী কি নারী লোভী? এই শয়তান মেয়ে কথা বলে কেন? এই ফ্রান্সের বাদশা প্রেসিডেন্ট, এই ম্যাক্রো নামের ব্যাক্রো জানোয়ার, সে আমার বিশ্ব নবীর বিরুদ্ধে গালি দিয়েছে, কার্টুন ছাপাইছে, ঠিক কিনা? আরো অনেকেই কাম করেছিল। প্রিয় ভাইরা আমার, আমার নবীকে নিয়ে অনেকে মাঝে মধ্যে উচ্চবাচ্য করে।
একটু সুরসুরি দেয়, আমি বলবো তোমরা জ্ঞান পাপী মানুষ নামের কলঙ্ক, ডাস্টবিনের নিকৃষ্ট কীট, তোমরা জাহান্নামের এক একটা কীট ছাড়া আর কিছুই হতে পারো না। আমার নবী বিশ্ববাসীকে যা দিয়েছে, গোটা বিশ্ববাসী সমস্ত ধর্মের লোকেরা যদি তাদের কলিজা কেটে আমার বিশ্ব নবীর কদম মোবারকে ঢেলে দেয়, ঋণ শোধ করা যাবে না, যাবে না, যাবে না। সেই নবীকে নারী লুবি বলবো কেন? কাজে একটা মানুষের জন্য একটা দুইটা বিবি হলি হয়, নবী 11টা করলো কে? শয়তানদের যুক্তি কি চিন্তা করেন? আমার নবী কয়টা স্ত্রী ব্যবহার করছে? 11 জন। এট এ টাইমে ছিল 9 জন। কতজন? জোরে বলেন কতজন? 9 জন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর নবী 9 জন করলো কেন? আল্লাহ তো আমাদের জন্য অর্ডার দিয়েছেন সর্বোচ্চ 4 জন। সেক্ষেত্রে আবার শর্ত আছে, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি 4 জনের মধ্যে সমতা বিধান না করতে পারো, কয়টা? 100 কে তেল বেচবা, 100 কে লবণ বেচবা, যেটা পরে কচি বিয়ে করলে খালি ওটা নিয়ে মাতামাতি করতেছে, আর বুড়িগুলোর খবরই নেই। কথা কয় না? বুড়ি যদি হিল চায় হলে কিল মারে, বুড়ি যদি শাড়ি চায় লাঠি দিয়ে বাড়ি। এইরকম স্বামীদের জন্য, বমি মার্কা স্বামীদের জন্য 4টা না, কয়টা? আমাদের এমন কার সাধ্য আছে 3 জন বিবি 2 জন বিবির মধ্যে আমরা সমতা বিধান করতে পারি উইদাউট এক্সেপশনাল কেস? বিশ্বনবী যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে 4টে অধিকার দেওয়া হলো সর্বোচ্চ, তার শর্তের ভিত্তিতে। সেখানে আমার নবী 11টা বা 9টা এট এ টাইমে কেন করলো? হুজুর আপনি জবাব না দিলে যাইতে দেব না। আমি কি জবাব দেব? কথা কয় না। দেব, কারণ এগুলো জবাব আপনাদেরকে তাদের কাছে দিতে হবে। তো শিখে যান। কোরআনে কারীম 22 এবং 23 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আহজাব, আয়াত নম্বর 50। ঠিক 50 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন আমি এই মুহূর্তে তেলাওয়াত দিচ্ছি। তেলাওয়াত শেষ হলে আপনি জোরে সোরে একটু আল্লাহু আকবার চাই। তাতে কি কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তেলাওয়াত শুরু হয়ে যাচ্ছে। إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। যারা আমার সাথে পড়বেন একটু পড়েন, আলেম ওলামা আছে আমি এখানে জানি, পড়েন আমার সাথে। ইওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যদি পৃথিবীর কোন মহিলা এসে আপনাকে বিয়ে বসার জন্য আপনার কাছে প্রস্তাব দেয়, আর আমার নবী যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা করে, আমি এক্সেপশনাল কেস আপনাকে সেই মহিলাকে বিয়ে করার জন্য পারমিশন দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আপনাকে কেউ এসে বিয়ের জন্য প্রস্তাব দেয় আর আপনি যদি সেই প্রস্তাব গ্রহণ করতে চান, বিয়ে করতে চান, আপনি অবশ্যই সেটা গ্রহণ করবেন, তাতে যত সংখ্যা হয় হোক না কেন। আমি আল্লাহ পাক বললাম খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এই পারমিশন কেবল আপনার জন্য থাকবে, আপনার কোনো ঈমানদার উম্মতের জন্য থাকবে না। আমি সিরাত ইবনে হিশাম কিতাবে দেখেছি, আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক এতই সেক্সুয়াল পাওয়ার দিয়েছিলেন, এট এ টাইমে 100 জন বিবি ব্যবহার করার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন। সেখানে আমার নবী ব্যবহার করেছেন মাত্র কয়জন? 9 কিংবা 11 জন। আপনারা বলেন, আমার আল্লাহ পাক তার নবীকে যতটুকুন পারমিশন দিয়েছেন, নবী কি ততগুলো করছেন? তার থেকে অনেক কম করেছেন, 10 ভাগের 1 ভাগ করেছেন। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ও মুসলমান, তাহলে আপনি কেমনে বলেন আমার নবী নারী লোভী? আমার নবী যদি নারী লোভী হইতেন, ওই সমস্ত সব বিবিকে বিবাহ করতেন। আর একটা কথা হলো, আমার নবীর এক একটা কথা সংবিধানের ধারা, বিশ্ব নবীর ইনস এন্ড আউট, তার ভিতর এবং বাহির সব উম্মতের জন্য আদর্শ। মারহাবা জোরে কর। নবীর ইন্টারনাল অ্যাফেয়ার্স, তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার, তার স্ত্রীরা যদি 1 জন হন, 2 জন হন, 3 জন হন, 4 জন হন,
নবীর এতগুলো কথা, তিনি যে পায়খানায় গিয়েছেন, মুজামাআত মুআশারাত করেছেন, নবীজি অনেক সময় সংসার করেছেন, বিবিদের সাথে খোশালাপ করেছেন, সবগুলি উম্মতের জন্য ভবিষ্যতে আদর্শ। একজন বিবি এতগুলো কথা তার মেমোরিতে ধারণ করতে পারবে না, কারণ তখন মেমোরি কার্ড ছিল না, তখন মোবাইল টেলিফোন ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি ইচ্ছা মতো বিবাহ করেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার কথাগুলো ধারণ করতে হবে। একজন বিবি পারবে না, অন্তত 11 জন বিবি হলে এরা সব কথাগুলো ধারণ করতে পারবে, ভবিষ্যতের উম্মতের কাছে রিলে করে করে শোনায়া দিবে। লিল্লাহি তাকবীর। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। করে জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, 2টা কাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন ডাক্তার যদি আপনাকে বলে, আপনি ওই ঢাকা ফেল করছেন, ভারতে চলে গেছেন, দেবী সেটি পর্যন্ত ফেল হয়ে গেছে ডাক্তার, আর আপনি আমার কাছে আসছেন, এতগুলো ওষুধ খাইছেন, টাকাও নষ্ট করছেন, বেশি কিছু লাগবে না ভাই, আমি 2টা ওষুধ দেবো, এই 2টা ওষুধ খাইয়ে দেখবেন আপনার রোগ সেরে যাবে। তাহলে আপনি বেজার না খুশি? না না, আপনারা বোধহয় বেজারই হবে। জোরে কর না কেন? বেজার না খুশি? কয়টা কাজ করলে জান্নাত চান কি চান না? কারা কারা চান হাত তোলেন, বলি আমিন। এখনো কেউ হাত তোলেনি, ওরা কারা তা জানেন? ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করছে, বাবা কে কে জান্নাতে যাবা? সব 2 হাত তুলছে। কয় হাত? কিন্তু একটা ছেলে হাত তোলেনি, ওই বসে থেকে খালি অঝর নয়নে কাঁদতেছে। স্যার বলল, বাবা জান্নাতে যাবা না? কয় না স্যার। কে? কয় মা কাছে স্কুলে যাব, সোজা বাড়িতে আসবো। কোনটি জান যাস না বাবা? এখন ওর মনের চিন্তা, স্যারের কেমন যেরকম ভাব দেখতেছি, বাবা এখনই জান্নাতে নিয়ে যায়, এরকম চিন্তা আছেন নাকি? আরে মেয়ে, এখনই যদি অর্ডার হয় জান্নাতে যেতে রাজি আছেন? কথা কোন রাজি আছেন? কারণ জান্নাতে যেতে পারলেই লাভ, ঠিক কি না? যতক্ষণ যাবেন না ততক্ষণ লসে থাকবেন। জান্নাতে যে আল্লাহর কাছে বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা দাবি করবা, যা ডিমান্ড করবা, তোমার দাবি করতে দেরি হবে, পূরণ করতে দেরি হবে না। আজকে দুনিয়াতে যখন ধনী মানুষেরা এতগুলো টাকা নিয়ে বাজারে যায়, 550 টাকা কেজি গোস্ত 10 কেজি আগে কিনে নেয়, কথা কয় না? নাই না ভাইজান? আমি গতকালকে বাজারে গেলাম, 1 কেজি একটু কিনলাম, দেখি এক অন্ধ আসলো ছোট্ট মেয়েটাকে সাথে নিয়ে। সে দোকানদারকে বলতেছে, গোস্তওয়ালা ভাই, আমি কাজ করতে পারি না ভাই, আমি গোস্ত কিনতে পারি না ভাই, একটু দাও ভাই। আমি অনেকক্ষণ তাকায় দেখলাম দোকানদার একটু সামান্য তেল এটি ওটা দিয়ে দিল। এই জাতীয় কিছু লোক এখনো আছে না নাই? কম চেয়ে চেয়ে দেখে আর চোখের পানি ফেলে। আহ, আমারও বাচ্চা কাচ্চা আছে, তারও আছে, সে এতগুলো কিনে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আর আমি পারি না। আমার ছেলেরা চেয়ে থাকে, মেয়েরা চেয়ে থাকে। আমার আল্লাহ আয়াতের তাফসীরে বলেছেন, কাল কিয়ামতে এই যে আফসোসকারী মানুষ, সে যদি 2টা গুণের অধিকারী হয়, একটা হলো ঈমান, আর 2 নম্বর যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে, কাল কিয়ামতে জান্নাতের মধ্যে ঢুকায়া জান্নাতি বাবুরচি খানায় মনে মনে টনে টনে গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, বিদেশি মুরগির গোশত, যত সুন্দর পাখির গোশত আছে, জান্নাতি বাবুরচিদের দ্বারা পাকায়া মনে মনে টনে টনে তোমার সামনে হাজির করে দিবেন কে? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এক নম্বর কাজ, এই দুনিয়াতে আমরা সব সময় ভয় করব কার? আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে, কিন্তু খাই কি নাই? কথা বলেন। আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে, আল্লাহর ভয়ে নামাজ কাজা করা যাবে, আল্লাহর ভয়ে পরের নারীর দিকে চেয়ে থেকে যাবে, আল্লাহর ভয়ে জমির আইল ঠেলা যাবে, খাদ্যে ভেজাল, ওজনে কম, ক্রেতা সাধারণকে ঠকানো, আল্লাহর ভয় সম্ভব? আল্লাহর ভয় যার মধ্যে ছিল, সে ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই 4 নম্বরই করিতে পারিবে। খেয়াল করে, হযরত ওমরের সময় রাতের বেলায় উনি ঘুরতেছেন, রাত গভীর থেকে সুবহে কাযেব থেকে সুবহে সাদিকের দিকে যাচ্ছে, এখন ফজরের আযান হবে। ঠিক এই মুহূর্তে দেখছেন একটা মহিলা কণ্ঠ, একটা কণ্ঠ হলো বৃদ্ধা আর একটা হলো কচি কণ্ঠ। কথা কি বুঝতেছেন? বৃদ্ধা কণ্ঠের মহিলা তার পাগলি মেয়েকে, তার ছোট্ট মেয়েকে ডেকে তুলতেছে, মা জামিলা, জামিলা ওঠে। জামিলা ঘুম থেকে আসমুখ উঠে বলছে, মা তুমি আমারে জাগাও কেন? এখন তো ফজরের আযান হয়নি মা। তো বলছে, পাগলি মেয়ে, মদিনার বাজারে সবাই দুধ বিক্রি করার জন্য রেডি হয়ে চলে গেছে, আর আমি আজকে দুধ দহন করেছি রে মা, কিন্তু আমার দুধের পরিমাণ আজকে কম হয়েছে। ও মা, মারে ওই ভান্ডতে একটু দুধের পরিমাণ কম, ওই সবগুলো পাত্রের ভিতরে একটু একটু করে পানি দিয়া ভান্ডগুলোর মুখ তুমি সমান করে দাও মা, তাহলে আমাদের এতগুলো টাকা লাভ হবে মা, এটা করো তুমি। পাগলি মেয়ে বলছে, মা তুমি কার রাজ্যে বাস করো জানো? বলে, মা কার রাজ্য? বলে, এটা ওমরের রাজ্য না, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। উনি বলেছেন বিশ্বনবীর একটি হাদিস তেলাওয়াত করে, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এই পৃথিবীতে মানুষকে ধোঁকা দেবে সে আমার রাসূলের দলভুক্ত হতে পারবে না। আমি ওমর যদি এটা দেখতে পারি অবশ্যই তাকে সাইজ করব। বলেন মারহাবা। ও মা, ওমরের রাজ্যে এটা করো না মা। মা বলতেছে, পাগলি মেয়ে কি কথা তুমি বলো? এখন ওমর তো মদিনায় তার বাড়িতে, এই রাত্রি তো ওমর নামাজের জন্য, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে মা। ওমরকে তুমি ভয় করো না, ওমর এখানে নাই। কথা কি শুনতেছেন ভাইজান? বলেন তো কথাটা কে শোনে? কথা বলেন। যাক, কি বলে, যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই যেন রাত হয়। হযরত ওমর এই কথাগুলো শুনতেছেন আর মিটমিট করে হাসতেছেন। দেখি পাগলি মেয়ে শেষ পর্যন্ত কি বলে। মা যখন বলেছে, ও মা ওমর এখানে নাই, উনি মদিনার বাড়িতে আছেন, সঙ্গে সঙ্গে মেয়েটা পাল্টা জবাব দিয়ে বলতেছে, মা এখানে যদি ওমর না থেকে থাকে তোমার দাবি অনুযায়ী, আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার আল্লাহ বলেছেন, মানুষের অন্তরের মধ্যে যা লুকায়িত আছে আমি আল্লাহ সেটাও জানি। মানুষের চোখ কোন দিকে লুকোচুরি খেলে, মানুষের চোখ কোন দিকে পলক মারে, কোন দিকে চোখ টিমিজ দেয়, চোখ মারে, এই খবরটাও আমি আল্লাহর কাছে হয়ে যায়। ও মা, আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, আল্লাহর ক্ষমতাকে ভয় করো। আমার আল্লাহর চোখকে আয়ত্ত করার কেউ নাই, বরং পৃথিবীর সমস্ত চোখকে যিনি আয়ত্ত করেন তিনি কে? ও মা, আমি সে আল্লাহর সামনে এই কাম করতে পারবো না। আল্লাহ তার ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভিতে এই দৃশ্য ধারণ করবেন। কাল কিয়ামতে আমাকে আর তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেবেন। মা, ওমরকে ভয় করি না, কিন্তু আল্লাহর ভয়কে ওভারকাম করিতে পারি না। এই কথা বলাও শরফ, হযরত ওমর সিজদায় পড়ে যাও শরফ। আল্লাহর কাছে কেঁদে কেটে বলে, আল্লাহ এমন এক দেশের রাষ্ট্রপ্রধান হইছি, এদেশের মানুষকে ভালো করার জন্য পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিজিবি লাগবে না, র‍্যাব লাগবে না, এদেশের মানুষকে ভালো করার জন্য তোমার ভয়টাই যথেষ্ট হবে। উনি বাড়িতে গিয়া ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, বাবা আমার আর এখন বয়স নাই,
আমি আর বিয়ে শাদী করব না বাবা, তবে অনেক দিন ধরে আমি তোমার জন্য একটা পাত্রী খুঁজতেছিলাম, আমি সব গুণে গুণান্বিত রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক একজন পাত্রী পাই নাই। ওই মদিনার পাশে একটা কুঁড়ে ঘর আছে, যে দেখো তো মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে, ওর ভেতরে আমি যে গুণটা পেয়েছি এইটাই যথেষ্ট, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ওকে প্রস্তাব দিয়া বিয়ের জন্য রেডি করো, আমি ওরে সম্মান দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পুত্রবধূ বানায়া দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর নাম কার ভয়? এই ভয়টা থাকলে মানুষ ভালো হবে না খারাপ হবে? আজকে যুবকদেরকে বলবো, রাতের বেলায় তোমার হাতে স্মার্টফোনটা আছে, দরজা বন্ধ করছো, জানালা বন্ধ করছো, বাপ মা ঘুমায় গেছে, ভাইরা ঘুমায় গেছে, তুমি একা রও, তোমার বাড়িতে ওয়াইফাই আছে অথবা ইন্টারনেট লাইন আছে, অথবা তুমি এমবি কিনেছো, এই এমবি দিয়ে তুমি যখন সার্চ দিচ্ছ, ওই ইতালির দেশের ল্যাংটা নারীরা এখানে একটা ব্রেশিয়ার পড়ছে, এখানে একটা ল্যাংটা পড়ছে, সেটা দিয়ে তারা গোসলখানায় যাচ্ছে, সেখান থেকে আসতেছে, অভিনয় করতেছে, প্রকাশ্যে জেনা ব্যবসা করছে। এই দৃশ্যগুলো তুমি যদি আল্লাহর ভয় থাকে তোমার কলিজার মধ্যে, তুমি কখনো এই দৃশ্য দেখতে পারবে না। তোমার বুকটা থরথর করে কাঁপবে, তোমার চক্ষুটা আস্তে করে বন্ধ হয়ে আসবে। অবশ্যই এটা তুমি আস্তে করে পার করে দিবা। আল্লাহর কোরআনের তেলাওয়াত মসজিদুল হারাম আর হারামাইনের শরীফাইন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ইমাম সাহেবদের তেলাওয়াত শুনতে থাকবে। আর আল্লাহর ওলিরা কোরআন শরীফ থেকে তাফসীর করেছে, হাজারো তাফসীর মাহফিলের ওই তাফসীরগুলো তুমি শুনতে থাকবে। ওগুলো তোমাকে কখনো চান্স দেবে না, তুমি ওগুলোকে কখনো চান্স দেবে না। জোরে বলুন কথা ঠিক কি না? তাহলে যুবকদের ভয় থাকতে হবে কার? জোরে বলুন কার? এই যুবক ভালো হয়ে যাবে, যত স্মার্টফোন তার কাছে থাক, ওগুলো সে দেখবে আস্তে করে পার করে দেবে। আপনারা বলেন, আমরা যখন পায়খানার সামনে দিয়ে যাই, পায়খানার পাশে দিয়ে যাই, আগেকার সময় আলোক পায়খানা ছিল না, ঝুলন্ত পায়খানা ছিল না, ওর পাশে দিয়ে যখন আমরা যাইতাম তখন চাই থাকতাম না, চাই থাকতাম, এরকম করতাম, কি করতাম? তাকাইতাম না, নাকে এরকম রুমাল দিয়ে আস্তে করে শরীফ মানুষ, ভদ্র মানুষের বেশে পার হয়ে যেত। কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 73 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। ঈমানদাররা যখন এরকম কোন পচা পচা অনুষ্ঠানের পাশে দিয়ে যাবে, স্মার্টফোনের ভিতরে যখন পচা পচা নারীদের দেহ আসবে, ঈমানদাররা আস্তে করে নাকে রুমাল দিয়ে পার হয়ে যাওয়ার মতোই এটা পার করে দেবে, এদিকে তাকাবে না, সংস্রব রাখবে না। এর নাম হলো খাঁটি ঈমানদার। জোরে বলুন মারহাবা। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন ভাইজান? এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চাবে তা করা যাবে না, আমার আল্লাহ রাসূল যা চাবে তাই করতে হবে। কথা বলেন। মসজিদে আযান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মানে কি? হাইয়া আলাস সালাহ, এটা কি খালি মুরব্বির জন্য নাকি? এই যে দাঁড়িয়ে আছে সেগুলা, টুপি হাব্বা জুব্বা তার কেন জন্য? কথা বলেন। আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে আছে সকলের জন্য এই আযান, মসজিদে এসো, ঠিক কি না? জিজ্ঞেস করলেন মুয়াজ্জিন, মসজিদে যাব কেন? হোয়াট ইজ দ্য কজ, হোয়াট ইজ দ্য বেনিফিট? মসজিদে গেলে আমার লাভ কি হবে বলো? মুয়াজ্জিন পরবর্তী পংক্তিতে বলছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে আসলেই তোমার ভাগ্য খুলে যাবে, সফলতা তোমার পদচুম্বন করবে, দুনিয়া আখিরাতে তুমি সফল হবে। তোমার কপালটা হলো ভাগ্যের প্রতীক। কথা কথা। কারো যদি বাড়িতে আগুন লাগে, কারো যদি জমির ধান নষ্ট হয়ে যায়, যদি কারো নিজের অসুখ হয়, স্ত্রীর অসুখ হয়, সন্তানাদের অসুখ হয়, অসুখ সার না, এতগুলো ঋণের বোঝা, লোকেরা বলে ভাই তোর কপাল খারাপ। কথা কয় না?
কপাল খারাপ মানে কি খারাপ? কেউ নির্বাচনে ফেল করলো, আর কপাল কি? কথা কয় না, কপাল। তার মানে কপালের ভিতরে কি ঘা হচ্ছে? এর মানে হলো কপালটা হলো ভাগ্যের প্রতীক। জোরেগণ ঠিক কিনা? যদি কারো মেয়ে পরের ছেলের হাত ধরে বের হয়ে যায়, যদি কারো ছেলে মদ জুয়া গাঁজা খাইতে গিয়ে ধরা পড়ে, নারীবাজি করতে গিয়ে ধরা পড়ে, চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, লোকেরা বলে ভাই তোর নাক কাটা গেছে। তার মানে চাকু দিয়ে কি ওর নাক কেটে দেওয়া হয়েছে, তার মানে তার সম্মান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বুঝলাম আমাদের কপাল হলো সৌভাগ্যের প্রতীক, নাকটা হলো আমাদের সম্মানের প্রতীক। ঠিক কিনা? আমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ি কোনটা কোনটা দেই? কপাল দেই, নাক দেই। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীর মানুষগুলি আল্লাহর কুদরতি পায়ের উপরে যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে গিয়া সিজদায় পড়ে যাবা, তখন সঙ্গে সঙ্গে কপাল দোয়া মানে তোমার ভাগ্য খুলে যাওয়া, নাকটা দোয়া মানে তোমার সম্মান আকাশ পর্যন্ত বাড়িয়ে যাওয়া। এজন্য জিজ্ঞেস করতে চাই, আমরা কি নামাজি হব? কারা কারা নামাজি হতে আগ্রহী আছেন? সৎ সাহস থাকলে হাতটা আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা আমার। আজ হোক কাল হোক আমরা দুনিয়া থেকে যাব কি যাব না? কবে যাব তা জানি। আগে দাদা যাবে, তারপরে আমি যাব। আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি। সিরিয়াল। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, এরকম সিরিয়াল মিস্টেক আছে না নাই? কথা বলেন না কেন? যারা বড় বড় মন্ত্রী এমপি ছিল এই দেশের, তারা গেছে না আছে? জোরে বলেন। আপনাদের সিরাজগঞ্জের প্রভাবশালী যারা ব্যক্তি ছিল, মোহাম্মদ নাসিম সাহেব আছে না চলে গেছে? জোরে বলেন। আমি সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় মাহফিল করতেছি, আর নাসিম সাহেবের কোনো ছবি কোথাও দেখা যায়? এখন তার ছেলে তানভীর শাকিল জয়, তার ছবি বিভিন্ন জায়গায় শোভা পায়। কথা বলেন ঠিক না ঠিক? রিসেন্ট খবর, অতি অল্প সময়ের খবর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সাহেব আছেন না চলে গেছেন? কথা বলে না, আছে না চলে গেছেন? উনিও বিদায় হয়ে চলে গেছেন। মুসলমান, উনি যদি জীবনে ভালো করে থাকেন, ওনার কবরটা জান্নাতের বিছানা হিসেবে বিছায় দেবেন কে? আর যদি এই পৃথিবীতে নামাজি না হয়ে থাকেন, আর এই পৃথিবীতে যদি তিনি ভালো না করে থাকেন, ইনকেস যদি ভালো না করে থাকেন, যত বড় পজিশন দুনিয়ায় থাক না কেন, আজ হোক কাল হোক কবরের মধ্যে অবস্থা খারাপ করে দিবেন কে? এই জন্য নেতাদের দিকে তাকানোর দরকার নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার নেতা যেখানে, আমি আছি সেখানে, এই স্লোগানটা ভুল। কথা কোন ঠিক কিনা? কারণ অনেকে বলতেছে নেতা গেছে কবরে, তুই কেউ পরে। কথা কয় না, কয় না যে নেতা আছে যেখানে, আমি আছি সেখানে। কেরে মিয়া, নেতা গেছে কবরে, তুই কেউ পরে, যা ঢোক কবরে। কথা কন না কেন? এজন্য আমি আপনাকে বলবো, নেতাদের দিকে তাকাবেন না, নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে। ঠিক কিনা? আমি একটা গোরস্থান মসজিদের ইমাম, গোরস্থান মসজিদের ইমাম। আমার মসজিদে যারা গেছেন দেখেছেন, আমার মসজিদের পেছনে বিশাল গোরস্থান। আমি মাঝে মধ্যে একটু ঘুরে ঘুরে দেখি, যারা ওই বগুড়া শহরের সবচাইতে এলাইট পারসন মানুষ, মার্চেন্ট মানুষ, অনেক বড় বড় ব্যবসায়ী, এলাইট পারসন, কোটি কোটি টাকার মালিক, আজকে তাদের অবস্থা মাটির সাথে মিশে গেছে। যারা কবর খনে, আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করলাম, ভাইয়েরা একটু নিয়ে করো তো আমাকে। এক পর্যায়ে পুরোবাসে নিয়ে গেল, যাওয়ার পর আমাকে দেখালো, হুজুর দেখেন একটা গর্ত, গর্তের দিকে তাকায় দেখি মরা মানুষের হাড় গুড়গুলো পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, কামান গুলি পড়ে আছে, দাঁতগুলি বের হয়ে আছে। আমি বললাম এগুলোর অবস্থা এরকম কেন? কয় যে কবর খুঁড়তে গিয়া পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে যায়, নিয়ে এসে এখানে সবগুলোকে আমরা দাফন করে দিয়েছি। আমি বললাম এই যদি আমার আপনার জীবনের শেষ পরিণতি হয়, এই পরিণতির কারণে কেন অযথা জমিনে আমরা 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করি? আমরা কেন মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের অধিকার খর্ব করি? কথা বলেন ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত হয়ে যাক, মানুষের সাথে গাদ্দারি করব না, চিটারি বাসপারি করব না, আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। যাদের সাহস আছে হাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। একজন কবি বলছে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দা মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? এক নম্বর, ভয় করব কাকে? আর দুই নম্বর, মন যা চাবে তা করা যাবে না। আল্লাহ রাসূল কিতাব যা বলবে তাই করতে হবে, বলি আমিন। তাহলে ঠিকানা হবে কোথায়? জোরে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার ঠিকানা। সুবহানাল্লাহ। এখন যারা জাহান্নামে যাবে তাদের দোষ কয়টা বলেন? জাহান্নামীদের দোষ দুইটা। এক নম্বর, ফাআম্মা মান তাগা, ওই ফিরআউন নমর হামান সাদ্দান আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা আখনাস বিন শরীক, ওরা যেভাবে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, নবীর সাথে খারাপ আচরণ করেছে, নবীর সাহাবীদের সাথে অত্যন্ত নির্মম আচরণ করেছে, এই রকম আচরণ যারা করবে এরা যাবে জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ওই জাতীয় লোক এখনো পৃথিবীতে আছে না নাই? ফিরআউন নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাত নাই, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা নাই। তাই বলে কি তাদের নাতি পুতিরা নাই? কথা কোন? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে নবী, হে মুসা, আপনি তাড়াতাড়ি ফিরআউনের কাছে দিনের দায়িত্ব পালন করতে যান, কারণ ফিরআউন তাগুতি আচরণ করছে, বিদ্রোহ করেছে। তাহলে বোঝা যায় ফিরআউন তাগুতি আচরণ করলো কিভাবে। ওইভাবে যারা কিয়ামত পর্যন্ত ঈমানদারদের সাথে আচরণ করবে, ব্যবহার করবে, এই লোকগুলোর ঠিকানা হবে জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আর দুই নম্বর হলো ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেবে। আপনারা বলেন, দুনিয়া ভালো না আখিরাত ভালো? এটা তো নিজের কথা বললে হবে না, একটু আস্তে করে হাদিস থেকে বুঝাই দেই। বলবো, কষ্ট হচ্ছে না তো? সেটা হলো এরকম, আপনারা বলেন, দুনিয়াতে একটা পান্টি যদি আমি রাখি, একটা ছড়ি যদি রাখি, কতটুকু জায়গা লাগবে বলেন? না না, 2.5 হাত জায়গা লাগে, সোজা হয়ে লাগবে, কিন্তু এতটুকু জায়গা, ঠিক না বেঠিক? এই জায়গাটুকুর দাম কত ভাই? কত দাম হবে দুনিয়াতে? 5 টাকা 10 টাকা, কত কোন না কোন, তাও হবে না। আল্লাহর নবী হাদিসে বলেন, আখিরাতের যে অনন্ত সেই সুন্দর উদ্যানগুলি তোমাদের জন্য তৈরি করেছি, জান্নাত, ওখানে একটা ছড়ি রাখার জায়গা, পান্টি রাখার জায়গা, গোটা দুনিয়া বিক্রি করলে ওই জায়গার মূল্য দেওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি মিসলা জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মূল্যটা আল্লাহর কাছে যদি একটা মশার ডানার তুল্য হতো, মশার পাখার মতো হতো, পৃথিবীর কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে আমার আল্লাহ দিতেন না। তাহলে পৃথিবীর মূল্য একটা মশার ডানার চাইতেও আল্লাহর কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ। পৃথিবীর মূল্য আল্লাহর কাছে বেশি। কেমন? মশার ডানার মতো। এই যে এখন মশার সিজন, আমি আপনাকে 1 ট্রাক মশা দেব, কয় টাকা দিয়ে কিনবেন? কোন কে আছেন? হাত তুলে কোন যে হুজুর আমি 4 আনা দিয়ে কিনবো। আমি 1 ট্রাক মশা আপনাকে জোগাড় করব। 4 আনা কেউ দেবে? দেবে? আমার আল্লাহ বলতেছে, একটা মশার একটা ডানা, একটা পাখার সমানও যদি দুনিয়ার মূল্য আমার কাছে হতো, কাফেরদেরকে, আমি আল্লাহ বিদ্বেষী লোকদেরকে 1 ঢোক পানি পান করতে দিতাম না। মারহাবা কোন? সেই দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত, ঠিক না ঠিক? প্রিয় ভাই সকল, হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আব্বা
তুমি আমার ছেলে আর আমি হলো তোমার বাপ, তুমি বাঁশের চেয়ে কঞ্চি মোটা হলে কি হবে? তুমি বেশি বুঝো আর আমি কম বুঝি, বাতাসের ভিতরে আমি কেমনে করব? কই আব্বা এটা আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ। আব্বা উসজুদ ওয়াক্তারিব, আপনি আল্লাহর জন্য সিজদায় পড়ে যান। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর জন্য সিজদায় পড়ে, মানুষ আল্লাহর অতি নিকটে চলে যায়, আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো পার্থক্য থাকে না। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা না দিয়ে পারেন না। সুবহানাল্লাহ। আব্বাজি আপনি সিজদায় পড়ে গিয়া আল্লাহর সাথে নেটওয়ার্ক স্থাপন করেন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনারে তা দিবেন। বেটার পরামর্শ অনুযায়ী সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মেহেরবানি করে ওই বাতাসটা আপনি আমার কাছে হাজির করে দেন যে বাতাস এই মহিলার আটা ছিনতাই করছে। একটা সাধারণ মহিলার কাছে আমি বেলজ্জা হয়ে গেলাম, কথা বলেন, লজ্জা হয়ে গেলাম, লজ্জাস্কর অবস্থা আমার। আল্লাহ আমি লজ্জিত হয়ে গেলাম, বাতাসটা হাজির করে দেন। বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে বাতাস তার কাছে হাজির হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, লিমাযা দাউতানি লিমাযা নাদাইতানি ইয়া নাবিয়াল্লাহ খলিফাতাল্লাহ রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? বলে এই তুমি কি এই মহিলার 3 কেজি আটা ছিনতাই করছো? বাতাস বলতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ গো, আমি ছিনতাই করি নাই, আল্লাহ পাক নিজেই আটা ছিনতাই করছে। কে ছিনতাই করছে? দাউদ আলাইহিস সালাম বলতেছে, রে তোমার মাথা ঠিক আছে? আল্লাহ কি তোমার মতো আমার মতো বেন্না নাকি? 3 কেজি আটার আল্লাহর খুব দরকার। বলো কি বলতেছে সব, মাথা ঠিক করে কথা কও। আমার শানে তোমার সাথে খাটে, আল্লাহর শানে বলতেছে কি কও? কয় যে আমরা মিথ্যা কথা বলি না, এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর সৃষ্টি জীব, আমরা সর্বসময় আল্লাহর আনুগত্য করি। সুবহানাল্লাহ। তা কি ঘটনা, কি কারগুজারি কও, ভেতরের কি আছে কও? হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স? এর মাঝখানের ব্যাখ্যাটি একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর নির্দেশে একটা মেঘমালাকে বহন করে নিয়া তারা এনে যাচ্ছিলাম মৃত জমিনকে জিন্দা করার জন্য। হঠাৎ করে ইলহাম হয়ে গেল, বাতাস স্ট্যান্ড আপ, দাঁড়ায় যাও। দাঁড়ায় গেল। আল্লাহ বললেন, এই যে নদীর মধ্যে একটা জাহাজ, 2 তলা জাহাজ, ভরা মানুষ, মাল সামানা নিয়া, অনেক লক্ষ লক্ষ টাকার মালামাল আছে। ওই জাহাজ দুকুল ছাপিয়ে নদী প্রবাহিত হয়, অতল তলদেশ। হঠাৎ করে জাহাজের তলাটা কানা হয়ে গেছে। কিসের টানা? কি কানা হয়েছে? জাহাজের তলা কানা হয়েছে। ওদিক থেকে পানি কল কল করে ঢুকতেছে ভিতরে। ওই লোকেরা আমার কাছে মান্নত করছে, বিপদ মুহূর্তে وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। এই পৃথিবীতে বিপদ মুহূর্তে মানুষ যখন একনিষ্ঠভাবে আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা নিয়ে মানুষের কাছে হাজির হয়ে যায়। ওই জাহাজবাসী আমার কাছে মান্নত করেছে, আল্লাহ তুমি যদি মহা বিপদ থেকে বাঁচাতে পারো, এই জাহাজে যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম করে মান্নত করা আল্লাহর কাছে জায়েজ না নাজায়েজ? বলেন। কিন্তু আমরা যদি বলি, আল্লাহ তুমি যদি অসুখ থেকে বাঁচাও, তাহলে খাজা বাবার দরবারে একটু খিচড়ি দিব, একটু খাসি দিব। বলেন তো খাজা বাবা কি বাঁচে আছে না মরে গেছে? তা আপনি যখন নিয়ে গেলেন কেমনে? আমার মসজিদের পাশে একটা ভাই পাগলার মাজার আছে, কথা কয় না? আছে না নাই? আমি দেখলাম একদিন একজন এক জোড়া ডাব নিয়ে আসছে। আমি বললাম, ভাই ডাব কি করবেন? কয় দরজাটা একটু খুলে দেন, ভাই পাগলা হুজুরও খাওয়াবো। আমি বললাম, উনি তো নিচে আছে, ওনার তো খবর নাই, উনি তো মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওনাকে কেমনি খাওয়াবেন? কয় স্বপ্নে দেখছি ভাই পাগলা হুজুর খাবার চাচ্ছে। নাউজুবিল্লাহ ধরে কর। আমি বললাম, ভাই এই শিরক করা যাবে না, ওনার আর ক্ষমতা নেই আপনার ডাব খাবে। এই ডাবটা অনেক মানুষ তাদের শরীরটা চড়া হয়ে গেছে, তারা ডাব খেতে পারে না। 100 টাকা জোড়া ডাব বা তার থেকে বেশি আছে, যেটা পানিওয়ালা ডাব। কথা বলেন না কেন? ভাইরে তাদেরকে খাইতে দাও, ভাই পাগলাও খুশি হবে, আমার আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলছি, মাজারে মান্নত করা যাবে। সবাই বলে মাজারে মান্নত করা যাবে। শিরক হবে কার সাথে? করা যাবে না।
এইবার ওই সমস্ত লোকেরা যখন মান্নত করলো, আল্লাহ যদি তুমি বাঁচাতে পারো সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দেব। বাতাসে আমি তাদের দোয়াটা কবুল করেছি, উদ্ধার করব। কিন্তু এই যে জাহাজের তলাটা বন্ধ করা দরকার, কি দিয়ে বন্ধ করব? এটা আমার একটা ওসিলা হবে, আমি ইচ্ছা করলে এমনি বন্ধ করতে পারি, কিন্তু তা করব না, ওসিলা দরকার। বাতাস দেখো তোমার সামনে এক বুড়ি মাথায় 3 কেজি আটা নিয়ে যায়, ওই আটাটা তুমি ছিনতাই করে নিয়া ওই আটাটাকে সুন্দর করে আঠালো বানাও, ওই জাহাজের তলার মধ্যে আস্তে করে লাগিয়ে দাও, এটাই আমার সবচেয়ে বড় মাধ্যম হবে। এই কথা যখন চলতেছিল, ইতিমধ্যেই জাহাজবাসী সব ডাঙায় চলে আসছে। মারহাবা কোন ডাকাডাকি করতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ কোথায়, আপনি আসেন, এই সংবাদ আমরা বন্টন করব না, আপনার হাতে দিব। দাউদ আলাইহিস সালাম তার বেটাকে সাথে নিলেন, এবার ওই মহিলাকে সাথে নিলেন, এক দৌড়ে নদীর পাশে চলে গেলেন, যে দেখেন সত্যি তাই ডাকাডাকি করে, কি খবর? বলে আল্লাহ আমাদের বাঁচাইছেন, এই জাহাজের সমস্ত সম্পদ আপনার হাতে দিয়ে দিলাম, আপনি দুহাতে বন্টন করেন, আমাদের কোনো অবজেকশন থাকবে না। হযরত দাউদ আলাইহিস সালাম ওই জাহাজের মালামালগুলো উদ্ধার করে হাতের ভিতরে নিয়া উনি 2 ভাগ করলেন, 1 ভাগ পুরোটা বুড়ির হাতে দিয়ে দিলেন। মারহাবা কোন বুড়ি এই সম্পদটা পাওয়ার পরে ওখান থেকে যাওয়ার জন্য খালি আনসান করে, এরকম আলুতালু করে। হযরতে সুলাইমান আর দাউদ বলতেছেন, আগে যাওয়া যাবে না, আগে যাওয়া যাবে না, তোমার সাথে কথা আছে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতেছি, প্রথমে ছিল 3 কেজি, তারপরে 1 বস্তা, এখন আবার একটা জাহাজের অর্ধেক মালামাল পাইছে। কোন কারণে, কি আমল তোমার আছে, না জানা পর্যন্ত সারা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর অর্ধেক দিয়ে জনসেবা করলেন। এবার বুড়ির সাথে বুঝলেন, বুড়ি বলতেছে, বাবা আমার কোনো আমল আখলাক নাই, তবে আমার ছোট্ট একটা আমল আছে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, আমার কাছে যখন কেউ কিছু চায় আমি তাকে ধমক দেই না, কিছু যদি দিতে না পারি হাসি মুখে কথা বলি। রাসূলুল্লাহ বলেছেন, হাসি মুখে কথা বলাটাও তোমার জন্য একটা দান সদকা হয়ে যাবে। বাবা আজকের দিনের ঘটনা, কি ঘটনা? আমি বাড়িতে একা ছিলাম, ইতিমধ্যে এক ফকির আসলো, অভুক্ত মানুষ, পেটটা তার ক্ষুধায় ভরা, এসে বলতেছে, বুড়ি রে, ও মহিলা কিছু খাবার দাও। বাড়ির সব লোকেরা খাওয়া দাওয়া শেষ, আমার ভাগ্যে 3টা রুটি ছিল। যখন কয়টা? আমি বুড়িকে একটা দিয়ে দিলাম, আমি একে একটা দিলাম, কাকে? ফকিরকে একটা দিলাম। দেওয়ার সাথে সাথে ফকির বলতে, হাল মিন মাজিদ, আর আছে নাকি? আমি আরেকটা দিলাম। এইটা খাওয়ার বলতে পর বলতেছে, হাল মিন মাজিদ, আর আছে নাকি? আমি আরেকটা দিলাম। এখন কি আর থাকলো? কতক্ষণ থাকলো? এই 3টা খাওয়ার পরে বলতেছে, বুড়ি হাল মিন মাজিদ, আর আছে নাকি? আমি বললাম, আল্লাহর কসম দিয়ে বলি, আমার ভাগ্যে 3টা রুটি ছিল, সব তোমারে দিয়েছি, আমার হাতে আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। এইবার ফকির বলতেছে, বুড়ি রে, অনেকদিন তোমার বাড়িতে খাওয়া দাওয়া করতে আসছি, পেটটা আমার ভরে যায়, কিন্তু আজকে আমার পেটের একটা কোনাও ভরেনি। এই মানুষ না দেও, তার মানে ওই রকম ফকির যার পেট ভরে কিন্তু চোখ ভরে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার সালমান বুড়ি বলতেছে, বাবা খবরদার, তুমি আমারে দোষ দিবা না, আমি তোমাকে অসন্তুষ্ট করব না, তুমি বসো বসো, আমি বাজার থেকে আটা কিনে নিয়ে আসবো, সেই আটা দিয়া আমি তোমার জন্য রুটি বলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম রে, দাউদ আলাইহিস সালাম রে, আমি যে বাজার থেকে ওই আটাগুলো নিয়ে আসতেছিলাম, বাতাস আমার সেই আটাই ছিনতাই করেছিল। লিল্লাহি তাকবীর। মুসলমান জবাব দেবেন, আল্লাহর রাস্তায় দিলে পারে না কমে। সবাই বলেন আরো জোরে। জোর হলো না? মসজিদ আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? আপনারা কারা কারা দিতে রাজি আছেন? একটা সেকেন্ড দেরি আমি করাবো না, তাড়াতাড়ি আসবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব, ওই বুড়ির মতো আপনার রিজকের মধ্যে বরকত দিবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. তারাশ উপজেলার ঐতিহাসিক মালসিং গ্রামের এই সিদ্ধান্তগায় আয়োজিত মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। আপনারা জিমুর শান দরবারে মাহফিলটা কবুল করেন। আমরা যারা গুনাহগার,
খতাকার বদকার সিয়াকার পাপাচার বান্দা বান্দি মাহফিলে হাজির ছিলাম। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে এসেছিলাম, বুক ভরা আশা নিয়ে এসেছিলাম। এই গুনার বোঝা নিয়ে আর বাসায় ফিরতে চাই না। আমাদেরকে গুনার বোঝা নামায় দিয়া সওয়াব দিয়ে মালামাল করে বাড়িতে ফিরায় না। রব্বুল আলামিন আজকের মাহফিল মেহেরবানি করে আপনার আজিম ও শান দরবারে কবুল করেন। এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम দুনিয়ার মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জামাতের মধ্যে কার বাপ নাই, কার মা নাই, বাবা মা হারা সন্তান, এতিম সন্তান এই দুনিয়ায় বাবা মা যার নাই, বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। বাবু আল্লাহ তাআলা ওনারা যদি কবরে আযাবে থাকে মেহেরবানি করে মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের সওয়াব তাদের আরওয়াহ এর পরে হাদিয়া করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে জনমের মতো যারা বিদায় হয়ে গেছেন, আল্লাহ দয়া করে সকলের আরওয়াহ পরে সওয়াব পৌঁছে দেন। রব্বুল আলামিন খাস করে মাবুদ মাওলা মেহেরবান এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাঁশঝাড়ে গোরস্থানে হাজার হাজার আমওয়াত গুণ শুয়ে আছেন, তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছে দেন। এই মাহফিলকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আল্লাহ মসজিদ কমিটির অনেক সদস্যবৃন্দ ফাউন্ডার যারা প্রতিষ্ঠাতা বিদায় হয়ে চলে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। বর্তমান সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য মণ্ডলী সবাইকে কবুল করেন। আল্লাহ আমার প্রিয় জনাব আব্দুল বারী সাহেব আল্লাহ তাআলা আমাকে ইনভাইট করেছেন, এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আমি জানি না হক আদায় করতে পারলাম কিনা। রব্বুল আলামিন সহিহ কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দিয়ে দেন। আব্দুল বারী সাহেবের পরিবারের উপরে রহমত নাজিল করেন। আল্লাহ তার বাবা মার উপরে রহমত নাজিল করেন। আল্লাহ তার সন্তান সন্ততি ভাই বোনদের উপরে রহমত নাজিল করেন। আল্লাহ আজকের সভাপতি মহোদয় মুরব্বী মানুষ সর্বোচ্চ দান করেছেন, আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। সেক্রেটারি মহোদয় তিনিও দান করেছেন, কবুল করে নেন। আল্লাহ হাজী রায়হান সাহেব, রাশিদুল সাহেব, আমাদের পাশে কেশিয়ার সাহেব, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। এক ঝাঁক তরুণেরা মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, তাদের উপরে রহমত নাজিল করেন। আল্লাহ মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ আমাদের নামাজি দিনদার পরহেজগার বানায় দেন। এখন রজব মাস, আল্লাহ তাআলা রজব মাসে আমাদের বরকত দেন, শাবান মাসে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ কোরআনের জন্য যারা বিপদে মুসিবতে আছেন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বিপদ মুসিবতে আছেন, আল্লাহ দয়া করে তার জন্য হামি ও নাসির হয়ে যান। রব্বুল আলামিন আল্লাহ করোনা ভাইরাস কোভিড-19 থেকে গোটা বিশ্ববাসীকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখেন, আমাদের প্রত্যেকের কামাই রুটিতে বরকত ঢেলে দেন। যারা অসুস্থ শিফায়ে আজেলা দান করেন, যিনি যেরকম মানের দান করেছেন আল্লাহ সকলের দানকে হযরত আবু বকরের দানের সাথে, মায়েদের দানকে হযরত মা খাদিজার দানের সাথে কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।